তো কৌশিক, এই অঙ্কটা একটু করে দেখা দেখিনি। স্যার এটা মিললে তো একটা অঙ্ক খুবই সহজ, সবাই করে ফেলবে এটা। হ্যাঁ, তো কর। স্যার 2 কে ভেঙে তো 2 1 2 আনা যাবে। আর তাহলে আমি করে দিই। তাহলে দেখ, আমাকে কি করতে হবে? 2কে ভেঙে 59 পূর্ণ 29 এর 30 আনতে হবে, তাই তো? আচ্ছা কৌশিক, এই পূর্ণর মাঝখানে কি চিহ্ন থাকে শিখিয়েছিলাম? ইন্টু ইন্টু চিহ্ন থাকে না যোগ চিহ্ন থাকে? যোগ। হ্যাঁ, তো দেখ আমি এটাকে এরকমভাবে লিখতে পারি। দেখ তো, যে 59 যোগ 29 এর 30 ইন্টু এক্স মাইনাস 2। তুই 1.5খানা রুটি খাস মানে কি? একটা গোটা খাস আরো হাফ খাস, তাহলে 1.5 মানে কি 1 ইন্টু হাফ না 1 প্লাস হাফ? 1 প্লাস হাফ। হ্যাঁ, এইবার দেখ, এই 29টাকে আমি এরকম ভাবে লিখতে পারি 30 বিয়োগ 1 বাই 30। আচ্ছা এইবার দেখ, এটাকে একবার এটা ভাজিতক এটা আর একবার এটা ভাজিতক এটা লেখা যায় তো? তাহলে 30 ভাজিতক 30 মানে কত? আর এটা মাইনাস 1 বাই 30। তো দেখ, এটাকে আমি লিখতে দিতে পারি 59 প্লাস 1 60 মাইনাস 1 এর 30 ইন্টু এক্স। আর আচ্ছা দেখ তো, দুইটাকে এরকম ভাবে লিখে নেওয়া যায় কিনা? 60 ইন্টু 1 এর 30 লেখা যায়। তাহলে দেখ, এই দুটি হচ্ছে উৎপাদক, এদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে কি জানতে হবে? মাঝখানটা তাহলে কেসে গেছে। তাহলে এবার মিডিল ফ্যাক্টর হলো তো। তাহলে এক্স স্কোয়ার বিয়োগ 60 মাইনাসে ইন্টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 এর 30 ইন্টু এক্স মাইনাস 60 ইন্টু 1 এর 30। তো দেখ, এই দুটো থেকে কি কমন গেল? এক্স পড়ে রইল এক্স মাইনাস 60। আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে? 1 বাই 30 কমন যাচ্ছে, তাহলে পড়ে রইল এক্স মাইনাস 60। এবার এই দুটো থেকে কমন গেল এক্স মাইনাস 60 আর পড়ে রইল এক্স প্লাস 1 এর 30। তো কেমন লাগলো অঙ্কটা? সহজ ছিল। হ্যাঁ, মাথায় একটু খাটাতে হবে। তো তোমরা বুঝলে অঙ্কটা?